পঞ্চায়েত নিয়ে কি কি কাজ আপনারা করলেন এবং আপনাদের সফলতা বা কি কি করতে পারলেন না এটা জানতে চাই। পঞ্চায়েতে দেখুন, একেবারে ত্রিস্তরীয় পঞ্চায়েত তো একটা বিরাট সংগঠন, এবং সেখানে আম, একদিকে যেমন আহ, পরিষেবার মূল ক্যারিয়ার হচ্ছে, বাহক হচ্ছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত গ্রাম এলাকায়। আর বেশিরভাগটাই গ্রামীণ এলাকা, বেশিরভাগ মানুষ গ্রামে থাকেন রাজ্যে, ভারতবর্ষের সর্বত্রই প্রায়, খালি বিশেষ কয়েকটি শহর অঞ্চল ছাড়া। তো সেখানে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের গুরুত্ব, যেহেতু আমাদের 2011 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষের কল্যাণে প্রায় 100টি বিভিন্ন প্রকল্প আমরা উনি সূচনা করেছেন, তার সম্পূর্ণ রূপায়ণ নিজে লক্ষ্য রেখেছেন, বিভিন্নভাবে আমরা মানুষের কাছে পৌঁছই। সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত একটি গুরুত্বপূর্ণ রোল পালন করেন। তার নতুন নতুন প্রজন্মকে সেই পঞ্চায়েতে যুক্ত করা, মাননীয় মুখ্যমন্ত্রী 50% আমার মা বোনেদের জন্যে আসন সংরক্ষিত করেছেন, তাদের উদ্বুদ্ধ করা, তাদের নিয়ে এই পরিষেবা কাণ্ডে যুক্ত করা, এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা আছেন, তারা যাতে তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তাদের অধিকার সম্বন্ধে সম্পূর্ণ সচেতন হন এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তারা যাতে সম্পন্ন করতে পারেন, সেই জন্য প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধু নির্বাচন করে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করার ব্যবস্থা করে নতুন ভাবে পঞ্চায়েত তৈরি করতে পেরেছি, নতুন প্রজন্মদের নিয়ে আসতে পেরেছি, মা বোনেদের আরো বেশি আগ্রহ বাড়িয়ে সেখানে তাদের সংযুক্ত করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, আমরা প্রশিক্ষণের একটা বিরাট কর্মকাণ্ড চালিয়েছি তাদের প্রশিক্ষিত করার জন্যে। তার সঙ্গে সঙ্গে যারা ধরুন প্রতি বছর তারা যাতে আরো যেসব উন্নতি হচ্ছে, আমাদের প্রথাগত ব্যবস্থার ভেতরে যে নতুন প্রযুক্তিকে, যেমন আইটিকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন রকমের অ্যাপস আমরা যাতে সাধারণ মানুষ পরিষেবাগুলো এখন স্বচ্ছতার সঙ্গে পেতে পারেন তার ব্যবস্থা করছি। সেই সব প্রশিক্ষণে এগুলো থাকছে। তো প্রশিক্ষিত ত্রিস্তরীয় পঞ্চায়েত পরিচালনা আগের থেকে অনেক বেশি দক্ষতা পেয়েছে, অনেক বেশি স্বচ্ছতা এসছে। তার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের এলাকায় যে সম্পদ আছে তার থেকে তারা কিভাবে মানুষের পরিষেবার মাধ্যমেই তারা কিভাবে নিজেদের আয় বাড়াতে পারে সেই দিকেও তাদের দিশা দেখানো হচ্ছে। এবং যাতে করে এই যে লাগাতার বঞ্চনা, সেখানে আমাদের কোনো সংগঠন গ্রাম স্তরে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত তা যতটা সম্ভব স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে, কারণ এদের নিজস্ব সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করে তাহলে এক অপচয় বন্ধ হবে, আর দুই নিজেদের কিছু আর্থিক সঙ্গতি আসবে। সে ব্যাপারেও আমরা প্রশিক্ষণ দিই। সব থেকে প্রথম ধাপে যেটা গুরুত্ব দিয়ে শেখানো হয় সেটা হচ্ছে যে পরিকল্পনা কিভাবে করবেন ওনারা উন্নয়নের, এবং সেই পরিকল্পনা কিভাবে গ্রাম সভার মাধ্যমে সাধারণ মানুষের সম্মতি নিয়ে এগোনো যাবে। এগুলো সব প্রশিক্ষণের অংশ এবং তারা কার্যকরীভাবে সেগুলো করছেন। পঞ্চায়েত নিজেদের স্বশাসনের একটা প্রথম পদক্ষেপ গ্রাম অঞ্চলে। আজকে পশ্চিমবঙ্গ একটা নেতৃত্ব দেয় এই পঞ্চায়েত ব্যবস্থার। তার কারণই হচ্ছে যে নতুন প্রজন্মকে আমরা নিয়ে আসতে পারছি, তাদের প্রশিক্ষিত করতে পারছি, এবং বিশেষ করে যে এই 50% যে আমাদের আসন সংরক্ষিত রয়েছে মা বোনেদের, তারা এখন অনেক বেশি নিষ্ঠার সঙ্গে পঞ্চায়েতে কাজ করছেন এবং
মানুষকে আরো নিবিড়ভাবে পরিষেবা প্রদান করতে পারছেন। এটাই হচ্ছে আমাদের একটা, আমি বলবো, একটা সাফল্যের বড় দিক। এছাড়া আপনারা জানেন যে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করি, মাননীয় মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন আনন্দধারা। লক্ষ্য ছিল যাতে প্রান্তিক এলাকাতেও পরিবারের ভেতরে আনন্দ ধারা বয়ে যায়। এই রাজ্যে আমরা 12 লক্ষের বেশি আমরা স্বনির্ভর গোষ্ঠী গ্রাম অঞ্চলে আমরা সংগঠিত করেছি পঞ্চায়েতের মাধ্যমে। তাদের যথাযথ আর্থিক সহায়তা দেওয়া হয়। 35,000 টাকা করে তাদের সিড মানি দেওয়া হয়। তার আগে প্রশিক্ষণ দেওয়া হয়, যে ব্যাপারে তারা পারদর্শী সেই কাজ করায়। তার ছাড়াও তাদের সঙ্গে সহজ ঋণে, যাতে সহজ সুদে যাতে ঋণ পেতে পারেন, সহজলভ্য হয়, সেটা আমাদের দপ্তর থেকে আমরা ব্যবস্থা করি ব্যাংকের সঙ্গে আলোচনা করে। প্রতিনিয়ত এই ব্যাপারে আমাদের আলোচনা হয় এবং ওদের যাতে ঠিক মতন এই অর্থ ব্যবহার করতে পারেন তার প্রশিক্ষণ দেওয়া হয়। তারা যা করতে পারেন তার আরো বেশি উৎকর্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়। সর্বোপরি তারা যা উৎপাদন করেন সেটাকে বিপণন করার জন্য এই রাজ্য সরকার সহায়তা দেন। সৃষ্টিশ্রী মেলা দেখেছেন এখানে হয়। এইরকম আমাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য বহু জেলায় এবং কলকাতা শহরে আমাদের সরস মেলা হয়। সেই কলকাতার সরস মেলায় উত্তর প্রায় দ্বিগুণ হারে আমাদের এই সব মা বোনেদের বিপণন এর সার্থকতা, তাদের ব্যবসা বাড়ছে। এবং মেলার মাধ্যমে আমরা যেটা সৃষ্টিশ্রী বললাম, সরস মেলা বললাম, সরাসরি যারা উৎপাদন করেন তারা সরাসরি আমাদের ক্রেতা সমূহের সঙ্গে সংযোগ করতে পারছেন। অতএব বর্তমানে পছন্দটা ক্রেতাদের কিভাবে পরিবর্তিত হচ্ছে, কি তারা আশা করছেন, সেটা তারা সম্যক একটা জ্ঞান পান। আর আমাদের দপ্তরের যারা প্রশিক্ষক তারা তাদের সহায়তা করেন সেগুলো পূর্ণ করার, তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে ক্রেতাদের কাছে আরো ভালো উৎকর্ষ সম্ভার তারা নিয়ে এসে হাজির করছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের দেখেছেন বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুযোগ করে দিয়েছেন, বিভিন্ন বিপণী তৈরি করে দিচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলায়। আজকে প্রতি জেলায় উনি নিখরচায় জমি দিয়েছেন, যাতে যে মলের মতন যে ব্যবস্থা হবে সেখানে বিশেষভাবে জায়গা সংরক্ষিত থাকবে খালি আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর বিপণন করার জন্য, তাদের উৎপাদিত সম্পদ। তো এইভাবে আমরা মূল একদিকে প্রশিক্ষণ আর একদিকে বিপণনের ব্যবস্থা এবং সরাসরি যাতে ক্রেতা সমূহের সঙ্গে মেলার মাধ্যমে যোগাযোগ করা যায়, একেবারে মানে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার অবধি আমাদের এই ধরনের প্রয়াস সর্বত্র চলতে থাকে। তার ফলে এনাদের সম্পদ বাড়ছে, এনাদের আয় বাড়ছে। এই 100 দিনের কাজে যে বঞ্চিত করে আমাদের গ্রামীণ দরিদ্র মানুষদের যে কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল, অভিসন্ধি ছিল, তা ব্যর্থ হওয়ার আর একটা মূল কারণ হচ্ছে বিভিন্ন রকমের সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী দেন, কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে আয় আজকে আমাদের গ্রামীণ মা বোনেরা করতে পারছেন তা সারা ভারতবর্ষে একটি নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। আমরা এদের ভেতর থেকে যারা খুব ভালো প্রতিভা আছে, যাদের কাজের দিক থেকে বা ব্যবসা পরিচালনায়, তাদের বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করি আমরা উদ্যোগ সম্বন্ধে, যাতে এরা মানে শিল্পী বা একজন কর্মী হিসেবে যে সহায়তা করছেন সেখান থেকে উঠে এক একজন উদ্যোগপতি হয়ে যেতে পারেন। এই রকম 35 জন আমাদের দিদি আছেন যারা আজকে কোটিপতি হয়ে গেছেন। এটা আমার পরিসংখ্যান নয়, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে এই উদ্যোগের ব্যাপারে একটা স্পেশাল সেল ওরা করেছেন। আমাদের দিদিদের ওনারা প্রশিক্ষণ দেন, তারা প্রশিক্ষণ উত্তরকালে
তারা লক্ষ্য রাখেন যে কতটা তাদের অগ্রগতি হলো। এই জিনিস চলতেই থাকে এবং আমরা ক্রমশ এর সংখ্যা আরো যতটুকু সম্ভব, যেখানেই যে পরিবারে এখনো কোনো আমার মা বোন আছেন যিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হননি, আমরা সেগুলো খুঁজে তাদেরকে যুক্ত করি বা নতুন গোষ্ঠী তৈরি করে তাদের এর সঙ্গে এই আনন্দধারা প্রকল্পে আনন্দের স্বাদ নেওয়ার জন্য আহ্বান জানাই।